3 এবার আমরা ইউজ করব কত 9 দিলাম তাই না সো টোটাল আমরা ক্লাস ইউজ করতে পারবো কয়টা 12টা আমরা 12টা ক্লাস ইউজ করতে পারবো সো 12টা ক্লাসের মধ্যে এখানে আমরা 12টা ক্লাসের মধ্যে এখানে আমরা 3টা ক্লাস ইউজ করলাম একটা রোতে সর্বোচ্চ 12টা ক্লাস দেওয়া যাবে তাহলে আমি আরেকটা ক্লাস নিয়ে নিলাম কত 9 যদি আমি সবগুলোর জন্য যেমন মোবাইল সবগুলোর জন্য আমি এখানে একদম একবারে দিয়ে দিতে চাই ফর্মুলা ভিডিও তাহলে এখানে কি ফর এমডি এক্সএম সবগুলো ইউজ করতে হবে হ্যাঁ সবগুলো ইউজ করতে হবে ওই রেজুলেশনে যখন যেটা পাবে তখন সেটা কেন আমরা এগুলো দেখাই নাই গ্রিড ভিউতে যে আমরা ক্লাস কল তৈরি করলাম 2টা বা 3টা এবং প্রত্যেকটাই কিন্তু ইউজ করা হতো সূত্রটা কি আপনাকে 12 বানাইতে হবে এরকম হচ্ছে তাই না এবার দেখেন আমরা ক্লাস ইউজ করছি কোনটা এলজি তাই না ক্লাস ইউজ এলজি করা হয়েছে না একটু খেয়াল করবেন সবাই একটু কাজ বন্ধ করে দেন দেখেন কি দেখাচ্ছি এখন আমি ধরেন এইটাকে একটু ছোট করতে যাচ্ছি ব্রাউজারটাকে আমরা একটু ছোট করতে যাচ্ছি এরকম আছে তো ছোট করতেছি সে কি নিচে নেমে আসলো না নিচে নেমে আসলো কিন্তু এবং এভাবে থাকতেছে এভাবেই হচ্ছে ওকে আমরা এলজি বিহেভিয়ারটা দেখতেছি কিন্তু খেয়াল করবেন এলজির বিহেভিয়ারটা আমরা দেখলাম সো সে এতক্ষণ ঠিকঠাক আছে এবার এতটুকুন অবস্থায় সে নিচে নিচে নেমে আসতেছে ফাইন এবার আমরা এমডি ইউজ করব দেখি তাতে কি হয় কোন চেঞ্জ আসে কিনা যাবে অবশ্যই করতে হবে আমাদের আমরা আলাদা প্রত্যেকটা ক্লাসের ক্যারেক্টার বোঝানোর মানে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি আর কি সো এবার এমডি দিয়ে রিলোড দিলাম কোনো পার্থক্য আছে কিনা বলবেন এখন তো পুরো হোয়াইটটা আছে তাই না এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো হোয়াইটটা আছে এবার আমি ছোট করতেছি কোনো পার্থক্য কি পাইছেন খুঁজে পার্থক্যটা কি বলেন তো এলজিটা কি একটু তাড়াতাড়ি নিচে নিচে চলে আসতেছে আর এমডিটা কি এলজির চাইতে একটু সময় বেশি নিচ্ছে না দেখেন এলজিটা কিন্তু এই অবস্থায় নিচে নিচে চলে আসতো এই অবস্থায় এবার এমডি আবার কি এখান থেকে আরেকটু দেরিতে এসে নিচে নিচে আসতেছে তাই না নাকি মানে এলজিটা তাড়াতাড়ি নিচে নামতেছে এমডিটা আর একটু পরে নিচে নিচে আসতেছে এবার আমি ইউজ করব এসএম দেখেন এসএমটা কি হয় এসএম ইউজ করলাম এখানে দিলাম এসএম সেভ করলাম ব্রাউজারে যাচ্ছি রিলোড দেই এবার দেখবেন এসএম এর কোনো চেঞ্জ আছে কিনা নিচে নামতেছে এটা তো এমডি ছিল তাই না এসএমটা কি হচ্ছে আরো এক ধাপ নিচে নামতেছে না মানে এসএমটা কি আরো পরে নিচে নিচে আসতেছে এমডি এই যে এসএমটা আরো পরে নিচে নিচে আসতেছে এবার আমরা যদি বলি যার একটা বাকি আছে না এক্সেস এবার এক্সেসটা দেখি কি হয় এক্সেসটা ইউজ করে দেখছেন কি হয় এক্সেসটা নামবেই না দেখেন এক্সেসটা কি নামে এক্সেসটা নিচে নিচে নামবে এক্সেসটা কার জন্য মোবাইলের জন্য মোবাইলের জন্য তার মানে এখন আপনাকে যদি কেউ ভাইবা বোর্ডে কোশ্চেন ধরে যে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের যে 4টা ক্লাস আছে এদের মধ্যে পার্থক্য কি এক্সএস এমডি এলজি এসএম বলতে পারবেন না বলবেন যে এরা কি কি বলবেন বলেন এলজিটা হলো সবচেয়ে বড় রেজোলিউশনের যে ডিভাইসগুলো সাপোর্ট করে সেটা কিন্তু তারপর এমডিটা হলো মিডিয়াম রেজোলিউশন হ্যাঁ এটা তো নাম শুনে বোঝা যাচ্ছে আরো একটা বেসিক পার্থক্য আছে এটা পড়তে পারলে আপনার হাফ মার্কস দিবে এটা যে আমরা অ্যাপল যে ডিভাইসগুলো আছে বড় রেজোলিউশন সেটা আমরা এলজি ব্যবহার করি না এটা এখনো আমি যেটা চাচ্ছি সেটা পাইনি যখন আপনি কোন এলজি আমরা যখন এলজি ইউজ করে কোনো একটা লেআউট তৈরি করব শুধু এলজিটা কিন্তু ব্রাউজার ছোট করার সাথে সাথে খুব দ্রুত নিচে নিচে নেমে আসে
খুব দ্রুতই কিন্তু নিচে নিচে নেমে আসলো না, মানে নিচে নিচে নেমে আসে, অর্থাৎ এর কিন্তু দ্রুতই 12-তে হয়ে যায়। এরপরে এমডিটা এলজির চাইতে একটু বেশি সময় নিয়ে নিচে নিচে আসে, এসএমটা কি আর একটু বেশি সময় নিয়ে, আর এক্সএসটা কি আসেই না, সবসময় কি এরকমই থাকবে। আপনি পুরো কলাম জুড়ে নেবে, রাইট? হ্যাঁ, এটা মানে নিচে নিচে আসলে বলে ভুল হবে, মানে সুন্দর হবে না আর কি। আপনার বলা উচিত হবে যে এলজিটা খুব তাড়াতাড়ি পুরো কলামটা নিয়ে নেয়। যখন আমি ব্রাউজার ছোট করব, ছোট করার পর এলজিটা খুব সাথে খুব মানে তাড়াতাড়িতেই পুরো কলামটা নিয়ে নেয়, বা এমডি বরাবর আসলে বা পুরো কলামটা নিয়ে নেয় আর কি, তাই না? আমরা যে এখানে যখন এলজি দিচ্ছিলাম, আমরা এখানে এলজি দিলাম, এখানেও আমরা এলজি দিলাম, সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিচ্ছি, দেখেন এবার কি হইতেছে, খুব দ্রুত নেমে যাচ্ছে না? তো বলতে হবে যে এলজিটা খুব দ্রুতই এই ব্রাউজার ছোট করার সাথে সাথে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু সে পুরো কলামটা নিয়ে নেয়। প্রত্যেকটা ইয়েটাই কি পুরো কলামটাই সে নিয়ে নিয়েছে 12। তারপরটা আরেকটু কম, তারপরটা আরেকটু কম, তারপরটা একটু কম, আর এক্সট্রিমলি স্মল যেটা সেটা কি সেটা কখনোই ভাঙবেই না, পুরো যেভাবে দিবেন ওভাবেই থাকবে। ওই 9-3 দিছিলাম, ওভাবে রয়েছিল না ছোটবেলা। তাহলে এবার আমরা এখানে দিলাম কল LG3, কল LG9, আমাদের কি হচ্ছে এরকম হচ্ছে না? ঠিক আছে, এবার যখন আমরা মিডিয়াম স্কেলে আসব, মিডিয়াম স্কেলে এসে কি হয়ে যাচ্ছে, সব 12 হয়ে যাচ্ছে না? তাহলে মিডিয়াম স্কেলে আপনি কিভাবে চাচ্ছেন? এটা তো লার্জ ডিভাইসের জন্য। এবার মিডিয়াম ডিভাইসের জন্য আপনি কি 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 চাচ্ছেন বলেন? কল এমডি, আমি বললাম 4, আর এখানে বলে দিলাম কল এমডি 8। ঠিক আছে, তাহলে কি করলাম বলেন তো? যখন আমি ছোট মিডিয়াম ডিভাইসে আসবো, মিডিয়াম ডিভাইসের জন্য আসবো, তখন এমডিটা হয়ে যাবে কত? 4, এলজি হয়ে যাবে কত? এটা হয়ে যাবে কত? 8। বোঝা যাচ্ছে কি কি করতেছি? চেক করি, ছোট করি, দেখেন এবার কি নিচে নিচে নামছে? এলজি কিন্তু আছে, নিচে নিচে কিন্তু নামে নাই। কি করলাম দেখেন তো? আপনারা কেউ আবহাওয়ার খবর শোনেন? বাংলাদেশে আবহাওয়ার কোন খবর আছে আপনাদের কাছে যে কতদিন থাকবে? হ্যাঁ, ও তো কখনো সত্য কথা বলে না, বিপরীত হয়, এই জন্য জিজ্ঞেস করলাম। বলে যে আগামীকাল প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঝড়ো হওয়া বয়ে যেতে পারে, আগামীকাল একবারে ঠাটা পরে রোদ ওঠে। আর যেদিন বলে যে আকাশ পরিষ্কার থাকবে ওই দিন বৃষ্টি আসে। ডিজিটাল, হ্যাঁ, রডের বদলে চুরি, বাঁশ, বাঁশ ইংরেজি কি? ব্যাম্বো। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আমরা একটা রোর মধ্যে কলামগুলোকে কি লার্জ ডিভাইসে কেমন থাকবে, মিডিয়াম ডিভাইসে কেমন থাকবে, আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারতেছি না। বাট আপনাকে শুধু মনে রাখতে হবে কি, আপনাকে যেন 12 করতেই হবে। 12 না করলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। মনে করেন আমি এখানে দিলাম 9, তাহলে কি হবে? গন্ডগোল লাগবে কিন্তু। হ্যাঁ, ওটাই আর কি। সো এখানে আমাকে 12 মিল করে দিতে হবে। তাহলে এবার আমরা এখানে এসে দেখেন এরকম কিন্তু পাচ্ছি।
এখন স্মল ডিভাইসে আপনি রেখে কেমন চাচ্ছেন এটা আপনি বলেন। মানে ডিজাইন যখন স্ট্রাকচার যখন তৈরি করবেন, এটা তো হচ্ছে কি আমার একবার সবচেয়ে বড়টা এলজিতে আমার এই হেডার এবং লোগো এবং ব্যানারটা থাকবে কেমন, এলজিতে থাকবে 3 আর 9। এবার আপনি বলেন এমডিতে আপনি কত চাচ্ছেন? আমি বললাম যে 4 আর 8 করে দিছি না। এখন দেখেন এমডিতে যদি আমি এখানে করে দিতাম 1 আর হচ্ছে 11, তাহলে ভালো বুঝবেন। এবার দেখবেন খুবই খারাপ দেখা যাবে। আমি বড় করি, রিলোড দিচ্ছি, এমডি আছে, ছোট হচ্ছে না। আরেকটা ছোট গুলো কি হবে বলেন তো? এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে কত? 11। অনেক ছোট অনেক বড় হয়ে যাবে একটা। দেখছেন কাজ করতেছে না? এটা কিন্তু এমডিতে পর্যন্ত কাজ করবো। আবার স্মলে যেহেতু আপনি কিছু বলেন নাই, কিছু না বললে সে কত নিয়ে নিব? 12। আশা করি বোঝা যাচ্ছে বিষয়গুলো। সো আমি এখানে 4 আর 8 করে দিলাম। এবার আমি স্মল ডিভাইসে কেমন চাচ্ছি বলেন কল SM পরি বলে দিলাম, কল SM 8 চেক করি, LG MD SM, ঠিক আছে না? SM ঠিক আছে, কিন্তু এখনো ঠিক আছে SM। এবার SM এর পরে স্মলে কি চাচ্ছেন আপনি? স্মলে আমরা বলতে পারি না কল এক্সেস 6 বলে দিলাম, দেখি কি হয় নাকি। কল এক্সেস 6 সেভ করি, ব্রাউজারে যাচ্ছি, বড় করে নেই, LG MD SM and this is access। এক্সেসে কি আমাদের হইলো? এক্সেসে কিন্তু এভাবে দিলে কিন্তু হবে। যদি দেন তাহলে আপনি কত দিতে হবে? 12। কারণ এক্সট্রা স্মল যখন আসবে তখন সবই কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। বরাবর হয়ে গেছে না? সবই কিন্তু 12 হয়ে গেছে। এখন দেখেন আপনারা এটা যদি চিন্তা করে দেখেন, এই 12-তে এভাবে কি লোগোটাকে ভালো লাগবে দেখতে বলেন? তাহলে আমি কি করবেন আপনি? বুঝতে পারছেন মনে আমি কি বলতে চাচ্ছি? ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিভাবে একাধিক ক্লাস ইউজ করব সেই বিষয়টা একটু প্র্যাকটিস করলাম। সো এখানে একটা সাজেশন বুটস্ট্র্যাপ থেকে আমাদেরকে দিছে আর কি। সো বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা পড়ে যেটা বুঝছি সেটা হলো যে এই এক্সেসটা আগে দিতে হয়, ছোট থেকে শুরু করতে হয় সবসময়। আপনি যদি একাধিক ক্লাস ইউজ করেন এক্সেসটা দিবেন আগে, এরপরে দিবেন SM, এরপরে দিবেন MD। না, আপনি একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, একটা ইউজ করতে ওরা কোনো প্রবলেম হবে না। বাট আপনি কিভাবে একাধিক জিনিস ইউজ করে আপনি আপনার ইয়াটাকে কন্ট্রোল করতে পারে আমরা, সেটা কিন্তু ওরা আমাদেরকে বলে দিছে এভাবে আর কি, যে আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি। বাট যখন আমরা একাধিক ক্লাস ইউজ করব তখন কি করতে হবে? ঠিক আছে, এইটা ওরা সাজেশন করছে যে তোমরা ছোট থেকে শুরু করো। তাহলে আমাদের কিন্তু এইভাবে আমরা একটা পার্ট করতে পারলাম। এখন বাকি পার্টগুলো করা যাবে না? দেখেন আমাদের সেকেন্ড পার্টটা কি ছিল? মেনু, তাই না? সো মেনুর জন্য কি করতে হবে? এখন আমাদের একটা কন্টেনার হয়ে গেল, আমরা চাইলে কি করতে পারি? আর একটা কন্টেনারের মধ্যে নিতে পারি, অথবা এখানে হ্যাঁ
রোয়ের ভিতরে সেকেন্ড এটা কলামটা তো এমডিপি আছে প্রথম এখানে কি হবে এক্সেস এক্সেস হবে, রাইট। হ্যাঁ, এখানে এক্সেস হলে তো 4 হবে না, এখানে হবে কত 12। ঠিক আছে, এটা কিন্তু না দিলেও হবে, না দিলেও হবে। তারপরে আমরা এবার যদি ব্রাউজারে যাচ্ছি, রিলোড দেই, এভাবে কিন্তু চলে আসতেছি। এখন আমাদের এই ডিজাইনটা করার জন্য আরেকটা পার্ট লাগবে, মেনু পার্ট। তো মেনু পার্টটা আমরা কিভাবে নিতে পারি দেখেন, আমরা কন্টেইনারের মধ্যেও নিতে পারি, আবার কন্টেইনারের বাইরেও নিতে পারি। আরেকটা কন্টেইনার দুইভাবেই করতে পারেন। এবং আপনি যদি বলেন কোনটা ভালো, এক্ষেত্রে বলার অবকাশ নাই যে এটা ভালো এটা খারাপ, দুইটাই ভালো। তবে আমরা যদি প্রত্যেকটা কন্টেইনারকে আলাদা আলাদা রং দিচ্ছি সেক্ষেত্রে মনে আলাদা আলাদা নিয়ে এটা ওয়াইজ হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে বললাম ইটস আপ টু ডিমান্ড। এবার আপনি যদি একই ইয়ার মধ্যে আলাদা আলাদা রো নেন, সেটাও কিন্তু অসম্ভব কিছু না। আমরা র্যাপার যে নিতে আগে এখানে তো কোনো কিছু নেই। র্যাপার এই যে কন্টেইনার, আর কন্টেইনার দিলে আমার এরকম আসছে, তাই না? আর কন্টেইনার ফ্লুইড দিলে কেমন আসে? কন্টেইনার ফ্লুইড ইউজ করি। কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড এরাই বেসিক্যালি র্যাপারের মতো কাজ করে। কন্টেইনার ফ্লুইড দিয়ে দেখেন কি হচ্ছে, পুরোটা নিয়ে গেছে না? এবার ধরেন আমি আরেকটা কন্টেইনার ফ্লুইড নিলাম এভাবে নিচে, এখানে আমি বলে দিলাম যে কল LG12, সবগুলোই কিন্তু এখানে 12 হবে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে 12 করে দিলাম। এখানে হাইটটা যদি বলে দিই 50 চেক করি, সেখানে কিন্তু এভাবে চলে আসছে। এখন ধরেন আমরা কন্টেইনার ফ্লুইড নিলাম, এবার এটাকে ছোট করলে কিন্তু কোনো প্রবলেমই হবে না আমাদের, ওই যেরকম ছিল সেরকমই থাকবে আর কি। এবার বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে আলাদা আলাদা কন্টেইনার ফ্লুইড বা কন্টেইনার নিয়ে কিন্তু কাজ করতে পারি। এবার আমাদের যদি ইচ্ছা হয় যে না আমরা আমাদের মন মতো কাস্টমাইজ করবো, ফাইন, আপনি এখানে একটা ডিপ দিয়ে দেন, এখানে একটা ডিপ দিয়ে ক্লোজ করে দেন, এবং এই ডিপের মধ্যে আমরা যদি এভাবে ক্লাস কল করি র্যাপার, এই র্যাপারের ডেফিনেশন আমরা এখানে দিয়ে দিই। আমরা অবশ্যই এক্সটার্নাল ফাইলে দিব, তাই না? এখানে জাস্ট আমি ঠেকা কাজ চালানোর জন্য এভাবে দিচ্ছি, এভাবে তো আর কখনো দিবেন না, তাই না? বুটস্ট্র্যাপ দিয়ে পুরোপুরি নিজের ডিজাইন করা কখনোই যাবে না। কি করতে হবে? আমাদের সিএসএস লিখতেই হবে। সেক্ষেত্রে যেটা করা হয়, সিএসএস এর মধ্যে আলাদা একটা ফাইল নিতে হয় যে mystyle.css, এবার ওটাকে কাস্টমাইজ করতে হয় আর কি। তো র্যাপারের মধ্যে এসে আমরা যদি এভাবে বলে দেই যে এর ওয়াইডটা হবে হচ্ছে কত, বললাম 95%, হাইটটা আমি বলে দিলাম অটো, মার্জিন বলে দিলাম অটো। দেখছেন বিষয়টা কি হয়ে গেছে? আমি কিন্তু আমার মতো কাস্টমাইজ করে নিচ্ছি বুটস্ট্র্যাপকে। এখন রেসপন্সিভ কিন্তু হবে, কোনো সমস্যা হবে না, আপনি সব ঠিকঠাক মতো কাজ করবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সে কিন্তু তার মতোই কাজ করতেছে, মানে আমরা চাইলে আমাদের মতো করতে পারি, দুই পাশ থেকে কাস্টমাইজ করে জায়গা নিতে পারি নিজের মতো করে, ফাইন। কন্টেইনার ফ্লুইড সেভাবে নিয়ে কিন্তু আমরা পুরো ডিজাইনটা সবাই তৈরি করতে পারছি, তাই না? তো এবার আমরা কি করতে পারি, কন্টেইনার ফ্লুইড নিলাম, এবার আমরা নেব একটা কন্টেইনার, নিলাম। দেখেন কন্টেইনারের মধ্যে আমরা রো থাকবে, কলাম হবে কয়টা? 2টা। সো
তো প্রথমটা কত হবে? কল, আমরা যদি একটা ক্লাস দিই আপাতত, কল এলজি, আমরা বললাম 3, কল এলজি 9, হাইট কত বলছি? 500, এখানে কত বলতে পারি? 500। ঠিক আছে, সেভ করি, ব্রাউজারে যাই, দেখেন এভাবে চলে আসছে না? চলে আসছে কিন্তু। সো কন্টেইনার বলার কারণে কি হয়ে গেছে, দুই পাশ থেকে একটা নির্দিষ্ট অংশকে ছেড়ে দিছে। অনেক সময় বিভিন্ন সাইটে দেখা যায় যে হেডার টেডার এরকম থাকে, মেনুটা মাঝখানটা চাপানো থাকে। সো আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো সেভাবে করতে পারি। আবার আমরা যদি কন্টেইনার ফ্লুইড নেই, এটাও কিন্তু আবার তাহলে আগের মতো ভাবে কাজ করবে। ফাইন। এবার মিডিয়াম ডিভাইসে কেমন হবে এটাও বলে দিতে পারেন। কল MD3 বলে দিলাম, কল MD9, মিডিয়াম ডিভাইসে এমন হবে। এবার স্মল ডিভাইসে কেমন হবে? কল SM 4, কল SM 4, সরি 80। ঠিক আছে না? একাধিক ক্লাস ইউজ করি কিন্তু আমরা আমাদের ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারতেছি আমাদের মতো করে। চেক করি কি আছে, এলজি, তাই না? এলজি থেকে কিন্তু এখন সে আছে। এবার সে কি আছে? এমডির পরে এবার কি আছে? স্মল, এবার আছে কি? লার্জ। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখেন, আমরা যদি এখানে এসে এই তিনটা ক্লাস না দিতাম তাহলে কি হইতো? এটাও দিলাম না, এটাও দিলাম না, কোনো সমস্যা ছিল বলেন? ছিল, কারণ আমি যখন ছোট করবো দেখেন কি হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে না? এরকম হলে কি হবে? তো যখন আপনাকে লেআউট করবেন আপনাকে কি চিন্তা করতে হবে? প্রথমে চিন্তা করতে হবে এক্সেস, একবারে স্মল, তারপরে কি হবে? মিডিয়াম, তারপরে কল এক্সেস 12, ছোট ডিভাইসে সবগুলো কি? ফিয়ামানিল্লাহ। কল এক্সেস 12। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার, স্টুডেন্ট কি দিন দিন কমে যাচ্ছে নাকি? স্যার এটা একটা ভেরি ব্যাড নিউজ আর কি। সো চাকরি পেয়ে গেছে নাকি? চাকরি তো এখন পেয়ে গেলে তো গুড নিউজ, ওগুলোর ইনফরমেশন দরকার, আমরা তো হান্টিং করতেছি। আপনাদের হ্যাঁ আই ডোন্ট নো, ম্যানেজমেন্ট বলতে পারবে। আচ্ছা, আপনাদের মানে ক্লাস সম্পর্কে কিছু কমেন্টস করেন তো। ক্লাস কি খুব স্লো যাচ্ছে না খুব ফাস্ট যাচ্ছে না ঠিকই আছে না কিরকম? ঠিক আছে, কিন্তু আমরা বোধহয় জ্যামে দিতে আমাদের আমাদের বেশি আর ব্রেকটা নিলে আমরা একটু সময়টা বেশি ওয়েস্ট করি। বুঝি না, বলেন। ব্রেক নিলে আমরা সময়টা ওয়েস্ট বেশি করি। আমি কি আরেকটু স্পিড আপ যাবো? না, ঠিক আছে। ঠিক আছে স্যার, বলেন স্যার। আপনি এটা বলেন একদম ঠিক, সবকিছু ঠিক, কিন্তু আমাদের ব্রেকের টাইমটা বেশি নেয়। স্যার আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু ব্রেক লাগে, অনেক বড় ইউটিলাইজেশনটা আমাদের সময় আছে। 4 ঘন্টা 4 ঘন্টা আমাদের আইডি দিতে পারবে 10-15 মিনিট আর না, একটু ব্রেক ডিজাইন করতেছি আমরা কিন্তু দেখেন এভাবে এক্সএস এসএম এমডি এলজি, মানে আমার এই এলিমেন্টটা আমি যদি বলি ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এটা কি আমার একটা এলিমেন্ট, নাম কি? সাইড বার। সেই সাইড বার এলিমেন্টটা লার্জ ডিভাইসে কেমন থাকবে, 12টা কলামের মধ্যে কতটা কলাম জুড়ে থাকবে, স্মল ডিভাইসের মধ্যে কতটা কলাম জুড়ে থাকবে, এবং এই ডিভাইসটা আমাদের স্মল ডিভাইসে কতটুকু থাকবে, এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম এবং লার্জ, প্রত্যেকটা ডিভাইসে কিরকম থাকবে
সেটাই কিন্তু দেখেন আমরা এখানে বলে দিচ্ছি, সেটা কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি। এক্সএস এ কত থাকবে, সেভ এ কত থাকবে, এমডি তে কত থাকবে, এলজি তে কত থাকবে, এভাবে কিন্তু আমরা বলে দিতে পারি। এখন আমরা যদি এভাবে না করে, আমরা যদি এগুলো না দেই, শুধুমাত্র একটা দেই, যেমন এলজিটা দিয়ে দিলাম, কোনো সমস্যা আছে? কাজ হবে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু ছোট করলেই কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, তাই না? দেখতে খারাপ লাগবে। এজন্য কি করতে হবে, একাধিক ক্লাস আমরা ইউজ করে দিলে জিনিসটা অনেক সুন্দর হবে আর কি। এটা হচ্ছে ইস্যু আর কি। ঠিক আছে, তো আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। এবার আপনি আস্তে আস্তে কাজ করতে করতে আরো বেশি আপনার হাত এক্সপার্ট হবে আর কি। তো এবার আমরা বিগ ফুটার নিয়ে নিয়েছি একটা, এরপরে ফুটার। দেখেন বিগ ফুটারটা কিন্তু আমাকে হেল্প করতে হবে, এটা কিন্তু আমি একা একা পারছি না। সো বিগ ফুটারের মধ্যে আমি প্রথমে এলজির জন্য নিচ্ছি একবার বড়টা, যদিও আমরা ছোট থেকে কাউন্ট করব, বাট প্রথমে আগে বড়টার জন্য নিয়ে নিচ্ছি। কত হবে বলেন তো এটার জন্য? 4 হবে না? 4 4 4 4। হাইটটা একটু কমিয়ে দেই, কেমন? 250 করে দেই। হাইটটা করে দিলাম কত? 250। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন আমার 3টা হয়ে গেছে না? এবার আমি যদি একটু ছোট করি, কি হয়ে যাচ্ছে? 12 সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশের হাত থেকে রক্ষা করবো কিভাবে? এবার আমি কল এমডি দিব। এটা তো লার্জ, এমডির জন্য কত হবে? কল এমডি কত দিব বলেন? 4ই রাখি, রাইট? এটাও 4 রাখা যায়। কল এমডি 4 রেখে দিলাম। কল এমডি 4। মিডিয়াম ডিভাইস এটা কত থাকবে? 4 করেই থাকবে। দেখেন কাজ করে কিনা। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি। কত? এই যে লার্জ সাইজ এবার স্মল শুরু হয়েছে, কিন্তু মিডিয়াম শুরু হয়েছে। এই যে স্মলে যে আবার সব 12 হয়ে গেছে। তো স্মলে কি করব বলেন? এখানেই কিন্তু মুশকিল আছে। তো স্মলে কিন্তু আমি অনেক কিছু করতে পারি। স্যার 6 সেট করতে পারি। 6 সেট করলে কি হবে? 318 হয়ে যাবে বলেন। এই জন্য এখানে তাহলে 6 6 নিচেটা 12 বলেন ইমরান সাহেব কি করব? স্মল ডিভাইসে কি করব বলেন, তাড়াতাড়ি বলেন। কল এসএম কিছুই দিয়ে নেই কে বলেন। এখন এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের ডিজাইন, তাই না? ক্লায়েন্টের আপে ইয়ার ডিসিশনের উপরে। এখন আমরা যেটা করতে পারি, এখানে যদি 4টা থাকতো তাহলে কি করতাম? 6 6 করে দিতাম। 4টা থাকলে, এখন যেহেতু 4টা নাই 3টা আছে, তার মানে আমাকে যে কোনো 2টাকে করে দিব 6 6 আর একটাকে করে দিব কত? 12। এটার বিকল্প তো নাই, এটার বিকল্প কিন্তু নাই। সো এখন বেটার আমরা প্রথম 2টাকেই 6 6 করে দিই, পরেরটাকে 12 করে দিই। এছাড়া এখানে আর কিছু করার নাই। তাহলে 6 6 12। তাহলে কি হলো? টোটাল 12 কিন্তু হয়েছে। এখানে দেখেন, এখানে আমার কিন্তু 12 কিন্তু আমি মিলাইতে পারছি। এই দুটো মিলে কত? 12, আর এখানে কত? 12। এটা দিলেও হবে। 12র কম্বিনেশন যেন আমাদের ঠিক থাকে, এই জিনিসটা তো আমাদের খেয়াল রাখতে হবে। 12 করে দিলাম। এবার চেক করি, রিলোড দিচ্ছি, স্মলে আসি, এই দেখেন উপরেটা কত হয়ে গেছে? 6 6, নিচেরটা কত? 12 হয়ে গেছে কিন্তু। 6 6 12, তাই না? সো এলিমেন্টগুলোকে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারতেছি। এবং আরও সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি আমরা মিডিয়া করে নিজেরা লিখি, তখন যে কি মজা।
আমাদের বাংলাদেশে আসলে মানে সফটওয়্যার ফার্মের যে মালিকগুলা তারা আসলে ব্যাকআপটা দিতে পারে না এমপ্লয়ীদের, তাহলে কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব হতো আর কি। ভালো ভালো ছেলেরা বিদেশ চলে যেত না। হ্যাঁ বলে সফটওয়্যার ফার্মগুলো তো বেহাল দশা বাংলাদেশে। বেহাল না, এদের অবস্থা ভালো হচ্ছে আস্তে আস্তে আর কি, আস্তে আস্তে ভালো আমার হচ্ছে। একটা friend job করে, তো ও বললো যে কর্মীতে আসবো, ওর salary নাকি 15 তারিখের আগে পায় না। হ্যাঁ এখনই হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর কি, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সো এটা একটা ইস্যু আর কি। হুম স্যালারি 20 তারিখ 15 তারিখে যে দেয় এটা ওদের একটা পলিসি, Policy. মানে 3 মাস কাজ করার পর 4 মাস কাজ শেখানোর পর চলে যায় না, হুম এজন্য ওই যে ওইটা যাতে কম হয়। কম হয়, রাইট। তার মধ্যে ফুটারটা হয়ে গেলে ওর মধ্যে বিগ ফুটারটা বাকি আছে, পৃষ্ঠপোষকতার অভাব আর কিছু না, বুঝতে পারছেন? ট্রেডিশনটা থাকবে না ইনশাল্লাহ, আশা করি কেউ না কেউ অবশ্যই ভাঙবে। আপনারা কেউ এমবিএ করছেন এখানে? এমবিএ কমপ্লিট করা কেউ আছেন বা পড়তেছেন? বা বিবিএ মানে বিজনেস লাইনে একজন আছেন? আপনারা জাপানিজ ম্যানেজমেন্ট নামের কোনো টপিকস পড়ছেন? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট হয় নাই? যাই হোক, আমি আসরনা থেকে এমবিএ করছি। জাপানিজ ম্যানেজমেন্ট নামে কোনো টপিকস পাইছেন? আছে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে কি শিখায়, যে ম্যানেজমেন্টের যে সিচুয়েশনটা, স্ট্রাকচারটা কেমন হয়, কেমন হওয়া উচিত। So, আমাদের ওখানে ওই শাহজালাল ইউনিভার্সিটির একজন টিচার পড়াইছিলেন আর কি, খায়রুল আলম কি যেন নাম ওনার ছিল আর কি, মনে নেই এখন। তো স্যার একটা কথা বলছিল, জাপানিজ ম্যানেজমেন্ট, একটা এমপ্লয়ি যখন কোনো একটা অফিসে জব করে জাপানে, তখন ওই অফিস এমপ্লয়িটার এ টু জেড দায়িত্ব নেয়, এ টু জেড। তার ওয়াইফ কি করবে, তার বাচ্চারা কি খাবে, কখন স্কুলে যাবে, সব দায়িত্ব নেয়। মানে কোনো একটা প্রতিষ্ঠান যদি কোনো একটা এমপ্লয়ির এই দায়িত্বগুলো নেয়, তাহলে ওই এমপ্লয়ি প্রতিষ্ঠানের জন্য কেমন কাজ করবে বলেন? অবশ্যই জানতাম যে এই কাজ করতেছে। হ্যাঁ কাজ করবে, কারণ তাদের কথা হচ্ছে যে না ঠিক আছে তোমার এখন আমরা জব করতে যাই, জব করতে মনে হয় যে আমার বাসায় তো খাবার নাই, বা এই সমস্যা কিভাবে যাবে। সো এই জন্যই কিন্তু কাজটা পারফেক্টলি হয় না। তো ওই জাপানিজ ম্যানেজমেন্ট এরকম একটা ট্রাম ছিল আর কি, যেখানে বলা হচ্ছিল এরকম যে না এটা হচ্ছে ইস্যু আর কি। সো তারপরে এভাবে আমরা আমাদের ফুটারটাও করে ফেলতে পারি আর কি। ফুটারটা কি হবে? স্মলও 12 হবে, মিডিয়ামও 12, লার্জও 12। 1 পিক্সেল হাইট করে দিলাম 30, 50 দেন, যার যেমন চায়। পিক্সেল আর ইএম এর মধ্যে পার্থক্য 16 পিক্সেল সমান সমান 1 EM মনে হয়। 16 পিক্সেল সমান সমান 1 EM, শিওর না আমি, বাট 16.5 হতে পারে, 15.5 হতে পারে, এর বেশি হবে না, মানে কাছাকাছি থাকবে, এর বেশি হবে না আর কি। তো মেবি 16 পিক্সেল সমান সমান 1 EM আর কি। 16ই না? ফাইন, গুড, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা একাধিক ক্লাস ইউজ করে আমরা আমাদের মন মতো ডিজাইন করতে পারতেছি, আলহামদুলিল্লাহ, অ্যান্ড দ্যাটস ভেরি গুড। সো এখানে এবার আমরা যেটা করব, যে এই লেআউটটা করা যদি হয়ে যায়, এবার আমরা একটা নেভিগেশন মেনু তৈরি করব আর কি। আচ্ছা না, তার আগে আমরা আর ছোটখাটো কিছু বিষয় দেখি। আমাদের স্ট্রাকচার তো মোটামুটি এভাবে রেডি। এখন যে কোনো কমপ্লেক্স স্ট্রাকচার দিলেই কিন্তু আপনারা একাধিক ক্লাস কিভাবে ইউজ করতে হবে, মানে এই জিনিসটা আমার মনে হয় কিছুটা হলো ধরতে পারছেন, যে আমার এই এলিমেন্টটাকে আমি লার্জে কেমন চাচ্ছি, স্মলে কেমন চাচ্ছি, এবং এক্সট্রা স্মলে কেমন চাচ্ছি আমার এই এলিমেন্টটাকে। শুধু এইটা একবার চিন্তা করবেন যে আমার এই এলিমেন্টটাকে আমি লার্জে কেমন চাচ্ছি, মিডিয়ামে কেমন চাচ্ছি। আপনার কাছে তো ক্লাস তো আছেই, এবার আপনি ওইভাবে অ্যাডজাস্ট করে দিবেন। বুঝতে পারেন না বিষয়টা? আপনাকে শুধু চিন্তা করতে হবে যে আমার এই এলিমেন্টটাকে আমি এই ডিভাইসে কেমন দেখতে চাচ্ছি। এটার অ্যান্সার যদি আপনি পান, তাহলে আপনার কাছে কলম তো 1 থেকে 12 পর্যন্ত আছে। এগুলো যদি পছন্দ না হয়, নিজে এটা কাজ করে নেন, নিজেই বানান কলাম। সো থিং শুড বি লাইক দিস। আপনার প্র্যাকটিস করলে বিষয়গুলো আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন, আমরা যখন এগুলো তো রুবেল আপনাদের 2 দিন প্র্যাকটিস করছেন, আপনারা আই থিঙ্ক হাফেজ হয়ে গেছেন এগুলোর উপরে। সো আমি তারপরও একটু আরেকবার রিভিশন করলাম আর কি বিষয়টা। সো
এখানে দেখেন আমরা এবার কন্টেন্ট এরিয়ার মধ্যে কিছু কাজ করব। কন্টেন্টের মধ্যে সো আমরা দেখেন যখন নর্মাল HTML CSS দিয়ে কাজ করতেছিলাম তখন প্রথমবার কি করছিলাম, টেবিল দিয়ে লেআউট করলাম না? টেবিল দিয়ে লেআউট করার পর কি করছিলাম, আমাদের প্রথম কাজ ছিল ইমেজ বসানো, তাই না? সেবার আমরা একটা ইমেজ বসাবো লোগো পজিশনে। দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ইমেজ অনেক সুন্দর কাজ করতে পারি। আমরা এই জায়গায় এবার একটা লোগো পজিশনে একটা ইমেজ বসাতে যাচ্ছি। এটা না আমাদের লোগো পজিশন। এখানে এসে আমরা ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য কি লাগবে? img, এর মধ্যে src, এর মধ্যে আসবে অল্টারনেটিভ টেক্সট। সো ইমেজ তো নাই, ইমেজ নিয়ে আসেন কয়েকটা, দুই একটা। আমি লোগোর জন্য একটা ইমেজ ঠিক করি। দেখেন আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করি, নাম দিচ্ছি ইমেজেস। এর মধ্যে আমরা একটা ইমেজ পেস্ট করে রাখলাম। ফাইন। সো সোর্সের মধ্যে এসে কি বলে দিতে হবে, ইমেজের পাথটা। ইমেজের মধ্যে ঢুকলাম, ইমেজের পাথটা বলে দিলাম। অল্টারের মধ্যে এসে বলে দিলাম লোগো ইমেজ। ইমেজ দিতে পারছি আমরা? তাড়াতাড়ি ইমেজ দেন। হ্যাঁ, আমি শুক্রবার দিন মানিকগঞ্জ গিয়েছিলাম, বুঝতে পারছেন, আমার গ্রামের বাড়ি। সেখানে যে আমার এক চাচাতো ভাই, বড় চাচার ছোট ছেলে, সে একটা মোটরসাইকেল কিনেছে 3,500 টাকা দিয়ে। 3,500 টাকা দিয়ে সেই মোটরসাইকেলটা আমি সারাদিন চালাইছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই মোটরসাইকেলে কোনো চাবি লাগে না, চাবি ছাড়া স্টার্ট নেয়, চাবি লাগে না। না 50 না, সিঙ্গার, ভালো মোটরসাইকেল, খারাপ না, 3,500 টাকা সে কিনছে। এবং ঠিক আছে, শুধু 2টা চাক্কা আছে, ব্রেক আছে, আর একটা কিক দেওয়া যায় আর কি। সে বলে 1 লিটার তেল বললে 2-3 দিন যায় আর কি, 70-80 কিলো যায় 1 লিটারে। আর সেটার মধ্যে 3-4 জন উঠা যায়, সমস্যা নেই। 3,500 টাকা মাত্র। মোটরসাইকেলে কোনো কাগজপত্র নাই। একবার পুলিশ ধরছিল, পুলিশ ধরার পরে পুলিশ বিরক্ত বলছে, যান বাগেন, এগুলো নিয়ে আসুন বাগেন। নাম্বার টিপে তো কোনো কাগজ পায় না, কি পাবে? হ্যাঁ, ওদের ডেটাবেজে তো থাকতে হবে, ডেটাবেজেই নাই। হ্যাঁ, ওগুলোর জন্য বুটস্ট্র্যাপের ক্লাস আছে, ওগুলো আমরা বলবো আর কি এখন। ঠিক আছে, ইমেজটা নিয়ে আসতে পারছি না। দেখেন আমরা চেক করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। বাট চলে আসলে কি হবে, সে কিন্তু একটু বাড়াবাড়ি করতেছে, সে কিন্তু সীমা ছাড়াই গেছে, দেখছেন সীমা ছাড়াই গেছে না? সো এবার কি করব তাহলে? সো ইমেজটাকে কন্ট্রোল করার জন্য আমরা দেখেন ছোট বড় করি, হচ্ছে, সে কিন্তু কোনো কথাই শুনতেছে না। সো ইমেজটাকে তো আমার রেসপন্সিভ করতে হবে। এখন বুটস্ট্র্যাপে ইমেজের রেসপন্সিভ করার জন্য ইমেজের জন্য 4টা ক্লাস আছে। দেখেন এখানে ক্লাস লেখেন img,
ইমেজ সার্কেল, ইমেজ রেসপন্সিভ, ইমেজ রাউন্ডেড, ইমেজ থাম্বনেল, এই 4টা ক্লাস বুটস্ট্র্যাপে দেওয়া আছে। এই 4টা ক্লাস ইউজ করে এই ইমেজ সার্কেল এটা ইউজ করলে আমরা যদি কোনো একটা ইমেজের হাইট এবং ওয়াইডটা যদি সমান করে দেই, কোনো একটা ইমেজের হাইট এবং ওয়াইড যদি সমান হয় এবং সেখানে যদি আমরা ইমেজ সার্কেল কল করি, সেটা একটা কোড অনুপাতে কিছু হ্যাঁ ইমেজ সার্কেলটা তখন সার্কেল পেয়ে যাবে। এবার আমরা যদি বলি ইমেজ রেসপন্সিভ, এবার কিন্তু ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে। দেখছেন ইমেজটা কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে হালকা হালকা, বাট তারপরে কিন্তু কাজ করতেছে না ওইভাবে। সো কি করব দেখেন, ইমেজটা রাউন্ডেড দিলাম। রাউন্ডেড দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা তো বোঝা যাবে না রাউন্ডেড দিলে কি এফেক্টটা পড়বে। বাট ইমেজটা যদি আমি থাম্বনেল দেই, এবার দেখেন ইমেজের একটা কি শেড আসছে না, খেয়াল করছেন? থাম্বনেল দেওয়ার পর কিন্তু এরকম আসছে। সো আমরা এই ইমেজটাকে যদি আমাদের মন মতো করতে চাই, বুটস্ট্র্যাপের এভাবে ক্লাস দিয়ে আপাতত এখানে করা যাচ্ছে না। বুটস্ট্র্যাপের যে 4টা ক্লাস আছে সেই 4টা ক্লাস দিয়ে করা যাচ্ছে না। আমরা একটা ইনলাইন সিএসএস লিখি স্টাইল, আমরা এর ওয়াইডটা বলে দিচ্ছি 100%, আমরা এর হাইটটাও বলে দিচ্ছি 100%। সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কথা শুনছে। এবার ছোট করেন, ইমেজ কিন্তু আমার কি হয়ে গেছে, রেসপন্সিভ হয়ে গেছে। কলমের ভিতরে স্যার এক্সট্রা কিছু প্যাডিং এক্সট্রা প্যাডিং না, এটা হচ্ছে কি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডের সাদাটা আর কি। আমি যদি ইমেজটা পুরো থাকতো তাহলে কিন্তু পুরোটাই হয়ে যেত। এই যে এতটুকু, এটা কিন্তু প্যাডিং না, এটা কিন্তু আছে, ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা ইমেজের আর কি। ঠিক আছে, হাইট এবং ওয়াইডটা যখন আমি 100% করে দিচ্ছি ইমেজের মধ্যে, তখন সেটা কি হচ্ছে, আমরা তো আর এভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো দেখেন, আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমাদের যে এক্সটার্নাল শিটটা থাকবে সেখানে এসে আমরা বলে দেব লোগো -img। কোনো ক্লাসে কিন্তু আমরা ইনলাইন লিখবো না, ইনলাইন লিখলে আপনার টেমপ্লেটের পারফরমেন্স ডিক্রিজ করবে। কি করবেন, কন্ট্রোল সি, এখানে ক্লাসিং লিখতে হবে, ক্লাসিং। লোগো ইমেজ দিয়ে দিলাম, হয়ে গেছে। কিন্তু আমি যদি ক্লাসটা না দেই তাহলে কিন্তু সে আবার কথা শুনবে না। কথা শুনতেছে, আমরা ইমেজ থাম্বনেলটা দিয়ে দিয়ে দেখি কাজ করে কিনা। এবার দেখেন, এবার কিন্তু দুটাই কাজ করতেছে, দেখেন ঠিক আছে না? ক্লাস জাস্ট ইমেজের ওয়াইড 100%, হাইট 100%। স্যার হুম, এই লোগোটা আমার দুবার সাইড ছাড়া 100% দেওয়ার পরও ওই দুটা সাইড ছাড়া কোনটা? লোগো তো নামের ব্যাকগ্রাউন্ডটা তো বক্সের ব্যাকগ্রাউন্ডটা সাদা আর ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা মনে হয়। এই যে এটা? হ্যাঁ, তো আমার একটু চাপানো আছে দুই সাইড থেকে, মার্জিন সাইড।
হাইড্রোজেন দাঁড়ান তো আসতেছি দেখি। Just a minute, I'm coming. এবার ব্যানারে একটা ইমেজ বসান তো রেসপন্সিভ সহকারে, ইমেজের জন্য রেসপন্সিভ হয়। দেখেন যদি প্রবলেম হয় আপনি আমাকে কল করেন। ব্যানারে একটা ইমেজ বসাবেন এবং ইমেজটার জন্য রেসপন্সিভ হয়। তো সেখান থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছিলাম যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মেইন টার্গেট হচ্ছে টেমপ্লেট তৈরি করা, ওয়েব পেজ তৈরি করা। ওয়েব পেজ তৈরি করতে গেলে প্রথমে আমাকে স্ট্রাকচার তৈরি করতে হবে, দেন স্ট্রাকচারের মধ্যে কন্টেন্টগুলো বসাতে হবে। সো বুটস্ট্র্যাপের দিয়ে কোনো একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা বুটস্ট্র্যাপের গ্রিড ভিউ সিস্টেমটি ইউজ করি। আর বুটস্ট্র্যাপের গ্রিড ভিউয়ের ক্লাস কয়টা? 4টা, এক্সএস, এমডি, এলজি, এসএম। সো 4টা ক্লাসকে ইউজ করে কিভাবে আমরা আমাদের ইচ্ছে মতো ক্লায়েন্টের ইচ্ছে মতো লেআউট তৈরি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করলাম। সো এখন আমরা কন্টেন্টগুলো বসানোর প্র্যাকটিসটা করবো আর কি সবাই। সো এখানে আমি দেখেন আমরা একটা ইমেজ বসানোর চেষ্টা করলাম এবং সবাই মিলে সেটাকে রেসপন্সিভ কিন্তু করতে পারলাম লাস্ট অফ অল। অ্যান্ড ফাইনালি এখন আমরা এখানে কিছু টেক্সট রিলেটেড কাজ করব আর কি, এখানে কিছু টেক্সট বা রিলেটেড কাজ করব। সো আমরা এই কন্টেন্ট এরিয়াটা এসে, অর্থাৎ আমার যে থার্ড কন্টেনার, সেখানে এসে আমরা সেকেন্ড ডিভের মধ্যে আমরা কিছু হেডিং এবং কিছু প্যারাগ্রাফ লিখব এবং সেখানে বুটস্ট্র্যাপের কনটেক্সচুয়াল ক্লাস অ্যাপ্লাই করব আর কি। এগুলো সম্ভবত দেখানো হয়েছিল তাই না? বুটস্ট্র্যাপের ওই হেডিং, প্যারাগ্রাফ, এগুলোর উপরে বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস একটা গ্লান্স আমরা দেখে যাচ্ছি আর কি আবার। সো এখানে দেখেন আমরা একটা হেডিং ট্যাগ নিলাম বা আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি। প্রথমে আমরা একটা h3 ট্যাগ নিলাম, বুটস্ট্র্যাপ কনটেক্সচুয়াল হবে না, টাইপোগ্রাফি হবে। আপনাদের পরীক্ষা আসতে পারে বুটস্ট্র্যাপের কয়েকটা টাইপোগ্রাফি ক্লাসের নাম লেখেন। বুটস্ট্র্যাপের কয়েকটা টাইপোগ্রাফি ক্লাসের নাম লেখেন। This is a paragraph, P-A-R-A. This is a paragraph. আমি এভাবে কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। কিসের মধ্যে নিলাম? এই যে কন্টেন্ট এরিয়াটা আছে না, কন্টেন্ট এরিয়ার মধ্যে টাইপোগ্রাফি ক্লাস প্র্যাকটিস করব আমরা কয়েকটা। তো সিম্পলি সেখানে আমরা কিছু প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। সেভ করার পর ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিয়ে দেখেন এখানে কিছু প্যারাগ্রাফ চলে আসছে তাই না? তো আমাদের যেটা করব আমরা এই প্রত্যেকটা পির উপরে একটা ক্লাস লিখব। দেখেন টেক্সট দিয়ে শুরু করার পর এখানে যতগুলো ক্লাস দেখতে পাচ্ছেন না, সবগুলো কি বলা হচ্ছে কি টাইপোগ্রাফি ক্লাস। টেক্সট ক্যাপিটালাইজ, টেক্সট সেন্টার, টেক্সট ডেঞ্জার, হাইড, ইনফো, জাস্টিফাই, লেফট, লোয়ার কেস, মিউটেড, নো র্যাপ, প্রাইমারি, হ্যাঁ, রাইট, টেক্সট সাকসেস, আপার কেস, ওয়ার্নিং, সবগুলোকে বলা হচ্ছে কি বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি ক্লাস। সো এই ক্লাসগুলো একটু প্র্যাকটিস করি আমরা সবাই, যার যা মন চায় তাই করেন। আমি প্রথমে টেক্সট ক্যাপিটালাইজ দিলাম, দেখেন কি হয়। টেক্সট ক্যাপিটালাইজ দেওয়ার পর কি হয়েছে বলেন তো? সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হয়ে গেছে কিন্তু। সো টেক্সটের কালার দেখার জন্য দেখেন আমি বললাম টেক্সট ইনফো, শুধুমাত্র টেক্সটের কালার আর কি বলা হচ্ছে টেক্সট মিউটেড,
প্রাইমারি সাকসেসটা দিয়েছি একবার, ওয়ার্নিং ডেঞ্জার। এই টেক্সটের এই 6টা কালারই আছে আর কি, ইনফো, মিউটেড, সাকসেস, প্রাইমারি, ওয়ার্নিং, ডেঞ্জার। নোড অ্যাপটা হচ্ছে কোনো একটা ডিবের মধ্যে যখন টেক্সট রাখবেন তখন ওটা ডিবের বাইরে চলে যাবে, র্যাপিং হয়ে থাকবে না। অ্যাপ্লাই করে করে দেখেন কি হয়। তাহলে পরে সেভ করার পর ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিয়ে দেখেন 6টা টেক্সটের কালার কয় রকম হয়ে গেছে, 6 রকম হয়ে গেছে কিন্তু, তাই না? সো এখন এগুলো কখন লাগবে আপনি বলতে পারেন, খামোখা এগুলো এগুলো লাগবে অবশ্যই লাগবে। কখন লাগবে বলেন তো, রিয়েল লাইফ এক্সাম্পল বলেন। লগ ইন করলেন, ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিল, প্লিজ ইউজ ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, তখন কি করবেন, টেক্সট ডেঞ্জার দিয়ে দিবেন। এখন এগুলোর তো গায়ে কোনো মাংস নাই এবং একবারে গরিব গরিব মনে হচ্ছে, এগুলোর মোটা তাজা করা যাবে কিন্তু জানেন, এই জন্য একটা ক্লাস আছে, দেখেন দেখি হয় কিনা, আমি ভুলে গেছি এগুলো, মনে নাই এখন। LEAD লিড নামের একটা ক্লাস আছে, দেখি মোটা তাজা হয় কিনা। মাশাআল্লাহ মোটা তাজা হয়ে গেছে, ঠিক আছে তাই না, লিড। তাহলে দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। সো আমি যদি সে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেয়, আমি তাকে কি এই সাকসেস দিয়ে দেখাবো না ডেঞ্জার দিয়ে দেখাবো? ডেঞ্জার দিয়ে দেখাবো যে প্লিজ ইউজ ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। আবার যখন কোনো একটা সিস্টেম থেকে সে লগ আউট করবে তখন কি দেখায়, ইউ আর সাকসেসফুলি লগ আউট, দেখায় না? সো ওইখানে আমরা কি ইউজ করব, প্রাইমারি অথবা সাকসেস, এগুলা সাকসেস। সো যখন আমরা কন্টেন্ট লিখবো, টেক্সটের ডিফল্ট কালার তো হচ্ছে কি ব্ল্যাক, বাট আমাদের যদি এই 6 ধরনের কালার বুটস্ট্র্যাপে বিল্ট ইন করা আছে, এর জন্য আমাকে এক্সট্রা কোনো ক্লাস লিখতে হবে না। এবার বাকি ক্লাসগুলো একটু প্র্যাকটিস করেন। আমি টেক্সট ইনফোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টেক্সট সেন্টার দিয়ে দিলাম। টেক্সট সেন্টার দিলে কি হয়, টেক্সটটা মাঝখানে চলে আসে। এগুলো একটু প্র্যাকটিস করে দেখেন। সো একটা ক্লাসের মধ্যে আমি কতগুলো ক্লাস কল করতে পারবো, আনলিমিটেড না অল্প কিছু, আনলিমিটেড। তাহলে এখানে আমি বলে দিচ্ছি টেক্সট লোয়ার কেস বললাম, টেক্সট লোয়ার কেস বললাম, আর একটা দেখি কি হয়। এগুলো উল্টাপাল্টা কিছু, লোয়ার কেস বললে কি হয়, সব ছোট হাতের হয়ে যাচ্ছে। তাহলে আপার কেসটা দেখা উচিত না? এই যে আপার কেসও আছে, দেখেন আপার কেস দিলে কি হয়, সব বড় হাতের হয়ে যাচ্ছে। ঘটনা বুঝতে পারতেছেন কিছু? ঘটনা কিন্তু এমনি ঘটাইতে হবে। এবার বলে দিলাম টেক্সট হাইট, টেক্সট সেন্টার আমরা ইউজ করছি তাই না? টেক্সট রাইট ইউজ করলে কি হয় দেখেন তো, রাইটে চলে আসতেছে। আপনারা যখন কোনো বিষয়ের উপর আর্টিকেল লিখবেন তখন এই ধরনের বিষয় কিছু কিছু লাগতে পারে, ক্যাপিটালাইজ, ক্যাপিটাল, আপার কেস, লোয়ার কেস, হ্যাঁ সেন্টার। তারপর একটা আছে না জাস্টিফাই, জাস্টিফাইটা তো এক লাইনে বোঝা যাবে না, অনেক লাইন লাগবে। হ্যাঁ দেখেন আমি এটাকে কপি করে একটু বড় সড়ো করার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এরকম হয়ে গেছে না, ভাঙাচোরা হয়ে গেছে কিন্তু। আর F1 চাপ দিলে একটা হেল্প টেক্সটের বক্স দিবে ক্লাস করবে। কই আমার এখানে তো আসে না, অন্য সিস্টেম হতে পারে। না স্যার, এরপর
আচ্ছা যাই হোক, আমরা সাজেশন পরে নিচ্ছি আর কি করবো আর মনের দুঃখ। সো এই টেক্সট একটু বড় হয়ে গেছে না? আমরা আগে কি করতাম, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মনে আছে সিএসএস এ? এবার কি করব, এখানে টেক্সট জাস্টিফাই করে দিলাম। এবার রাইট বাটন ক্লিক, রিফ্রেশ করি, জাস্টিফাই হয়ে গেছে না? জাস্টিফাই হয়ে গেছে কিন্তু। এবার এখানে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে এসে আমরা ইউজ করব জাস্টিফাইয়ের পরে আমরা ইউজ করব টেক্সট লেফট। এবার চেক করি, বাম পাশ থেকে শুরু হয়েছে না? এবার যদি বলি টেক্সট রাইট, কি হয়েছে? ডান পাশে কিন্তু এরকম হয়ে গেছে। টেক্সট সেন্টার আছে না? টেক্সট সেন্টারে কিন্তু আছে। কি হয়ে যাচ্ছে? আপনার যখন যে স্টাইল দরকার সেই স্টাইল কিন্তু আমরা ইউজ করতে পারি, জাস্টিফাই, সেন্টার, লেফট, রাইট, তাই না? এগুলো কিন্তু আমাদের ইউজ করা শিখতে হবে আর কি। ঠিক আছে, সামনে কি আগাবার একটু? সহজ সহজ জিনিসগুলাই কিন্তু আমাদের মনে থাকবে না কাজের সময়। তারিকুল ইসলাম কি করেন? এগুলো করতেছেন, হচ্ছে আপনার পাশে? আপনি হইতেছে? আপনাদের বস কই? আপনাদের বস যেন কে? ইমেল, ইমেল কই? সরি, অন্যভাবে নিয়েন না কিন্তু, ঠিক আছে, একটু মজা করতেছি। ছুটিতে আছে? আচ্ছা, 2 দিন ছুটি নিব। সরকারি চাকরিগত যারা বুঝছেন তাদের তো মনে করেন যে কি যে শান্তি, ঈদের বছর। হ্যাঁ, ঈদের বছর। ঈদের বছর বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের আর কি। সো টেক্সট রিলেটেড আমরা এই ধরনের কিছু কাজ করতে পারি, আরো অনেক কিছু করা যায়। মোটামুটি এগুলো আর কি সচরাচর কাজে লাগে। এবার আমরা কিছু বাটন তৈরি করা দেখব। দেখেন খুব ইন্টারেস্টিং ইস্যুগুলো আর কি। আমাদের যে লেফট সাইডটা আছে না, আমাদের লেফট সাইডে আমরা কিছু বাটন তৈরি করার চেষ্টা করবো এবার। সো এই লেফট সাইডের মধ্যেই তৈরি করি বাটনগুলা। লেফট সাইড কোথায় আছে? এই যে এইটা। আপনি আপনার ওই মেশিন থেকে খুঁজে বের করেন লেফট সাইড কোথায়। 2 ডিবের মাঝখানে এসে বাটন দেখানো হয়েছিল সবগুলা। আচ্ছা, HTML এর কয়টা এলিমেন্ট দিয়ে বাটন তৈরি করা যায়, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা যায়? একটা হচ্ছে ইনপুট, হ্যাঁ, আরেকটা হচ্ছে বাটন, আরেকটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। এই 3টে এলিমেন্টের মধ্যে আমরা বাটন, এই 3টে এলিমেন্টের মধ্যে বাটন দিয়ে শুরু করতে হয়, বাটন দিয়ে শেষ করতে হয়। এই 3টে এলিমেন্টের মধ্যে আমরা বুটস্ট্র্যাপের যে বাটন ক্লাস আছে সেই বাটন ক্লাসটা ইউজ করতে পারি। এবার 3টে এলিমেন্টের মধ্যে এখানে আবার ইনপুটের টাইপ কি হতে পারে? ইনপুটের যদি আমি টাইপ বলি সাবমিট, এটা এক ধরনের জিনিস। আবার যদি বলি বাটন, তাই না? বাটনেরও টাইপ কয় ধরনের হতে পারে? বাটন হতে পারে না? বাটনের টাইপ কি হতে পারে? সাবমিট। এখন ভাইভা বোর্ডে আপনাকে কোশ্চেন করবে যে ইনপুটের বুটস্ট্র্যাপের বাটন ক্লাসটা HTML এর কয়টা এলিমেন্টের মধ্যে ইউজ করা যায়? টেকনিক্যাল অ্যান্সার কিন্তু। এখন কেউ যদি এখানে কয়টা এলিমেন্ট আছে? 2 3, এর বাইরে আপনি প্যারাগ্রাফ, হেডিং এগুলোর মধ্যে বাটন ইউজ করতে পারবেন না, কোনো লাভ হবে না। তাহলে এখানে কেউ যদি বলে 5টা, আপনি কিন্তু তাকে 0 দিতে পারবেন না। আবার কেউ যদি বলে 3টা,
আপনি তাকেও কিন্তু ফুল মার্কস দিতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি তো গোসংশনে পড়ে গেছেন। HTML এর কয়টা এলিমেন্টের মধ্যে বুটস্ট্র্যাপের বাটন ক্লাস ইউজ করে? তখন আপনি বলবেন যে নর্মালি 3টে এলিমেন্টের মধ্যে দেওয়া যায় ইনপুট, বাটন আর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। বাট ইনপুটেরও 2টা টাইপ, বাটনেরও 2টা টাইপ। সো সব মিলিয়ে আমরা 5টা এলিমেন্টের মধ্যে ইউজ করতে পারি। শুরু করতে হবে 3 দিয়ে, শেষ করতে হবে 5 দিয়ে। তাহলেই কিন্তু সে আপনাকে ফুল মার্কস দেওয়ার চেষ্টা করবে। ইনপুটের টাইপ যখন সাবমিট বলা হয়, এর একটা নেম দিতে হয়, তাই না? সরি, ভ্যালু দিতে হয়। ভ্যালুর মধ্যে বললাম যে এ বাটন, সেম ভাবে এখানে এসে ভ্যালুর মধ্যে আমরা বলে দিলাম এ বাটন। বাটনের 2 বাটনের মাঝখানে লিখতে হয়, তাই না? বাটন। আর 2 অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে লিখতে হয় কি? বাটন। তাহলে এবার সেভ করে আমরা একটু ব্রাউজারে যা দেখি কি অবস্থা। এরকম আসছে না? এরকমই তো আসার কথা নাকি? এখানে কোনো বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করা হয়েছে এখন পর্যন্ত? জি না স্যার। ফাইন। তাহলে আমাকে কি করতে হবে? এদের মধ্যে ক্লাসিং ইউজ করতে হবে। সো আমরা ক্লাস নিয়ে নিলাম। সো প্রথমে বলতে হয় কি? বাটন। সো দিস ইজ এ বাটন। এরপরে বাটন যখন আমি বললাম, তার মানে এই ক্লাসটা যখন এই এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই হবে, তখন এটাকে ইনিশিয়ালাইজার বলে। ওই যে আমরা লুপ পড়ছিলাম না, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন। তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। এটা একটা বাটন। এবার বাটনটা কি ধরনের? বিটিএন। দেখেন, বিটিএন লেখার পর আমি যখন এখানে হাইপেন দিলাম, আমাকে এখানে সাজেশন দেখাচ্ছে না? সো বুটস্ট্র্যাপে কয় ধরনের যেন বাটন আছে ভুলে গেছি। সে একটা একটা করে লিখি। বাটন ইনফো আছে, ঠিক আছে? এরপরে সেকেন্ড আর একটা ক্লাস লিখি, বাটন ইনফো। বাটন ডিফল্ট আছে আর কি, বাটন ডিফল্ট। বাটন ডিফল্ট একটা আছে। এরপরে লেখেন বাটন ইনফো। ইনফো, বাটন ইনফো। আর কি কি আছে? প্রাইমারি, বাটন সাকসেস, ওয়ার্নিং, আমি কিন্তু এখানে ভুল লিখছি। এখানে কোথাও কিন্তু ইনিশিয়ালাইজার দেই নেই। প্রথমে কি হবে? এটা একটা বাটন। সো বাটনটা কি হবে? বিটিএন দেখো, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে প্রথমে বললাম কি? বাটন। এটা একটা বাটন। বাটনটা কোন ধরনের? বাটনটা হচ্ছে ডিফল্ট। এবার এখানে বললাম এটা একটা বাটন। বাটনটা কি? বাটনটা হচ্ছে ইনফো। এটা একটা বাটন। বাটনটা কোন ধরনের? প্রাইমারি। সাকসেস, ওয়ার্নিং। একটা বেশি হয়ে গেছে ওয়ার্নিং, না? তাহলে কত হলো? 3 দুগুণে 5 আর 1 6। তাহলে বুটস্ট্র্যাপে কিন্তু আমরা এই 6 ধরনের বাটনই তৈরি করতে পারবো বুটস্ট্র্যাপ দিয়ে। ঠিক আছে না?
চেক করি ব্রাউজারে যে দেখেন তো, দেখেন কয় ধরনের বাটন চলে আসছে, 3 ধরনের 6 ধরনের বাটন চলে আসছে, 2 4 6। এভাবে আমরা 6 ধরনের বাটন তৈরি করতে পারতেছি বুটস্ট্র্যাপ দিয়ে। এবার আরো কিছু বিষয় করা যায়, যে বাটনটাকে আমি চাইলে ধরেন এখানে বললাম, আমি যখন এখানে নিয়ে যাচ্ছি হুবার টুবার হচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। এখানে দেখি আরো কিছু করা যায় কিনা, বাটন 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 বাটন, রাইট, বাটনের সাইজ আছে। বাটনের সাইজ, আমরা তো বাটন তৈরি করলাম, এবার আমাদের বিভিন্ন সাইজের বাটন লাগতে পারে না? সো বাটনের সাইজ মেবি এরকম 3-4টা আছে, আমরা একটু দেখি পারি কিনা। সো আমরা এখানে আর একটা HR হরিজন্টাল লাইন টেনে নিলাম, এই যে জায়গায় দিয়ে লাইন আসছে না, এর নিচে আমরা বাটনের সাইজ দেখব। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা হেডিং ইউজ করতে পারি, H3, বুটস্ট্র্যাপ বাটন। আর এখানে আমরা একটা হেডিং ইউজ করব নিচে এসে, মানে বুঝেন নাই, ভালো লাগে টাইপ করতে আর কি, HTML তো ভালো জিনিস। এটা কি হবে, বুটস্ট্র্যাপ বাটন সাইজ। মজার একটা কাজ না, বাটনের সাইজ। এবার ধরেন আমি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি, অ্যাঙ্কার ট্যাগ খুব পছন্দ আমার। বাটন কেমন? এবার এখানে এসে ধরেন আমি ক্লাস নিলাম বাটন, বাটন প্রাইমারি, এবার বললাম বাটন, একটা আছে লার্জ LG, আর একটা হচ্ছে বাটন মিডিয়াম, আর একটা হইতেছে বাটন স্মল, আর একটা হচ্ছে বাটন XS, একেবারে ছোট। এই 4 ধরনের সাইজ মেবি আছে আর কি। ছয় টাইপের বাটন তৈরি করতে পারি, আর বাটনের সাইজ আছে 4 টাইপের, একটা হচ্ছে লার্জ, আর বাটন যেটা প্রাইমারি এটা হচ্ছে মিডিয়াম, এরপরে কি আছে স্মল, আর এরপরে কি আছে মেল। কি টাইপের বাটন লিংক? আচ্ছা, ওটা কি বাটন সাইজ এর মতো, স্মলের মতো? এখানে যেমন আমাদের সাইজ দেখাচ্ছে, তাই না, 1 2 3 4টা সাইজ। এটা হচ্ছে LG বড়, তাই না, এরকম আসছে না বড়। এটা হচ্ছে মিডিয়াম, এটার জন্য লিখতে হয় না, এটা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ইউজ করি। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। এরপরে বাটন ব্লক করব আমরা, ঠিক আছে না। এরপর দেখেন, এরপর এখানে আর একটা হরিজন্টাল লাইন টানলাম, আর একটা হেডিং লিখি, অ্যানাদার বাটন। এখানে এসে আমরা আবার আর একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিলাম, এখানে হাইপার রেফারেন্স দিয়ে হ্যাশ বলে দিচ্ছি, এখানে বললাম এ বাটন, ঠিক আছে। এটা একবার খতরনাক বাটন বানাবো, বাটন, বাটন প্রাইমারিটা খুব পছন্দ, বাটন ব্লক।
বাটন ব্লক দিলে যেন কি হয় ভুলে গেলাম, সম্ভবত পুরোটা হয়ে যাবে, তাই না? পুরোটা হয়ে যাবে, নাইস, হ্যাঁ এই তো মনে পড়তেছে। এই দেখেন বাটন ব্লক দিলে কি হয়ে যাচ্ছে, পুরোটা হয়ে যাচ্ছে না? এবার যদি এই লাইনটারে কপি করে এখানে পেস্ট করে দেন তাহলে কি হবে দেখেন তো কি হয়, এই পুরোটা জুড়ে কিন্তু হয়ে যাবে। মানে সে যখন এই দুই পাশ থেকে একটু কি রাখছে, একটু প্যাডিং রাখছে সে। আমি যদি এই বাটনটাকেই, হ্যাঁ এই যে এই বাটনটাকে যদি আমি কপি করে আমি আমার কন্টেন্ট এরিয়ার মধ্যে রাখি, যে টাইপোগ্রাফি ক্লাস দেখলাম না এখানে, এখানে যদি রাখি দেখেন কি হয়, বাটনটাই কত বড় হয়ে গেছে। বাটন ব্লক দিলে কি হচ্ছে, বাটন ব্লক দিলে পুরা জায়গাটা সে নিয়ে নিচ্ছে আর কি। এরপরে গ্রুপ বাটন তৈরি করব, তারপর ড্রপ ডাউন বাটন তৈরি করব। আচ্ছা ধরেন এবার আমাদের তো আর কোনো জায়গা পাচ্ছে না খুঁজে, কোথায় করব, এই যে এইখানে লিখি বিগ ফুটারের মধ্যে আসি, এই যে বিগ ফুটারের মধ্যে এসে আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা ডিপ নিয়ে নিলাম, প্রথমে দেখি হয় কিনা। এখানে ক্লাস কল করলাম বিটিএন গ্রুপ, মেবি বাটন গ্রুপ। হ্যাঁ এখানে এসে বাটন প্রাইমারি, জাস্ট প্রত্যেকটা বাটনকে একটা ডিপের মধ্যে দিয়ে দিলাম এবং বলে দিলাম কি বাটন গ্রুপ। তাহলে পরে বাটন গ্রুপ কি হয় আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ এই তো হচ্ছে, নাইস, এরকম হচ্ছে না? এটাকে গ্রুপ বাটন বলা হচ্ছে। আমরা চাইলে এইভাবে গ্রুপ বাটনও তৈরি করতে পারি। একটা ডিপ নিয়ে নেন, ডিপের মধ্যে দেন বাটন গ্রুপ, এবারে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে বাটন প্রাইমারি হ্যান তেন আগডুম বাগডুম এগুলো লিখে দেন, কতগুলো দেখুন হয়ে যাবে। আপনারা কি ফিডব্যাক দিছেন? হ্যাঁ দিছেন, গুড। ওকে স্যার আপনার বাটনগুলো একসাথে লেগে আসছে তাই না? হ্যাঁ। আমাদের তো একটু স্পেস নিয়ে আসছে কেন? স্পেস তো আসবে না। আপনারা বাটন গ্রুপ ক্লাসটা লিখছেন ডিপের মধ্যে, হ্যাঁ এখানে কিন্তু আবার বাটন দিতে হবে না, শুধু বাটন গ্রুপ। আর এই প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এসে প্রথমে লিখতে হবে বাটন, এরপরে স্পেস দিয়ে বাটন প্রাইমারি বা ইনফো। সবার কি একই রকম আসছে? আপনারটা আমার মতো আসছে? কি হয়েছিল প্রথমে ঠিক হয় নাই? ইয়ার দেখেন তো, যে ওর আসে নাই কেন, রুকসানার আসে নাই কেন? আপনার আসছে?
শরীফ কাজ করতেছে বাটন বাটন আজকে হচ্ছে বুটিস্টা বাটন ডে ফেসবুকে স্ট্যাটাস দিবেন বাটন ডে কত টাইপের বাটন বানানো হচ্ছে এবার আমাদের এই বাটন গ্রুপটাকে আবার ছোট বড় করা যায় শুনছিলাম আর কি দেখি পারি কিনা বিটিএন কি হবে ও মাই গড বাটন গ্রুপ জাস্টিফাইড দিয়ে দেখেন তো কি হয় বড় হয়ে যাচ্ছে যখন যেখানে যেভাবে দিবেন সেভাবেই হয়ে যাবে এবার মনে করেন বাটন গ্রুপ জাস্টিফাইডটা আমরা এই মেনুর মধ্যে দিয়ে দিই তাহলে দেখেন কি হয় বাটন গ্রুপ জাস্টিফাইডটা এখান থেকে কপিং করে আমরা কোথায় দিব বলেন তো মেনুর মধ্যে দিয়ে দেখি কি হয় এখানে দেখেন জাস্টিফাই হয়ে যাচ্ছে না এটা কিন্তু এভাবে কিন্তু আমরা মেনু তৈরি করব না মেনু তৈরি করব আমরা অন্যভাবে ন্যাপ দিয়ে ক্লাস জাস্টিফাইড হ্যাঁ ক্লাস জাস্টিফাইড দিলে কি হয়ে যাচ্ছিল বড় হয়ে যাচ্ছে দেখেন কাজ করে কিনা দেখি স্যার স্যার এটা আরেকটা দেখুন বাটন গ্রুপ জাস্টিফাইড হ্যাঁ ডিপ তো লাগবে ডিপ ছাড়া হবে না ডিবিংটা লাগবে ডিবিংটা সহ লাগবে মানে বিভিন্ন স্পেসের মধ্যে দিয়ে দেখেন যে কি হয় অ্যাকচুয়ালি আউটপুটটা কি আসে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে প্র্যাকটিস করে করে দেখবো যে এই ক্লাসের কারণে কি ধরনের আউটপুট আসে আর কি এটা মনে রাখতে হবে তাহলেই হবে আর কি তাহলে জাস্টিফাইড নিলে ডিপটা যত ছোট বা যত বড়ই হোক পুরো জায়গাটা জুড়ে যাবে তাই না বাটন এখন দুই পাশে একটু ফাঁকা এর কারণ কি প্যাডিংস সো প্যাডিংসটা যদি অফ করে দেন হ্যাঁ সো এখানে এসে দেখেন আমার মেইন ডিপের মধ্যে এই প্যাডিংটা কি সে বলছিলাম না যে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কল এমডি 12 বা এলজি 12 সো প্রত্যেকটা জায়গায় প্যাডিং আছে না দেখি তো প্যাডিং 0 পিক্সেল করে দিয়ে পাই কিনা পাচ্ছে মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে দেখছেন সো প্যাডিং থাক কিছু থাক প্যাডিং থাকা ভালো ঠিক আছে দিয়ে দিলাম কারণ প্যাডিং না দিলে সবাই ভাববো যে এটা আবার মেনু বানাই ফেলছি আমরা এবার এখানে যদি আপনি আইটেম বাড়ান মনের সুখে বাড়ান দেখেন সেও কিন্তু মনের সুখে বেড়ে যাচ্ছে ঠিক আছে বাটন এভাবে হয়ে যাচ্ছে আমি যদি শুধুমাত্র ডিপের হাইটটা না দেই তাহলেই দেখেন অনেক সুন্দর হয়ে যাবে মেনুর মধ্যে হাইটটা আমরা দিলাম না এবার দেখেন মিলে গেছে না এবার আমরা প্যাডিংটাও দিয়ে দিই 0 পিক্সেল করে দিলাম মাথায় যা আসে তাই করি মাশাআল্লাহ মেনুর মধ্যে তো হয়ে গেছে তাই না খেয়াল করছেন বিষয়টা শরীফ সাহেব হইছে আপনার কেন কেন করেন নাই করেন মেনুটা কিভাবে তৈরি করে এরকম না 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 মেনু অন্য জিনিস তৈরি করবো আমরা মেনুটা আল্লাহ বাঁচিয়ে রাখলে আজকে কি বার মঙ্গলবার আগামী রোববার দিন ইনশাআল্লাহ তার মানে আমাদের এরকম কি হওয়া হচ্ছে না সবার এই দেখেন এখানে মেনুর মতো কিন্তু এভাবে হয়ে গেছে এবার
আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন আমরা এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব বুটস্ট্র্যাপ দিয়ে, তাই না? তাহলে সেটা কিভাবে করা যায় দেখি, একটু পারি কিনা চেষ্টা করে। সো ড্রপ ডাউন মেনুটা তৈরি করার জন্য আমাদের আর একটা ফাইল লাগবে। তার আগে বলেন যে যতটুকুন কাজ করা হয়েছে আপনাদের কি হিউজ মানে সাফিসিয়েন্ট প্র্যাকটিস হয়েছে? না করবেন? মিথ্যে কথা বলেন না কিন্তু, প্র্যাকটিস করে নিয়েন। আমি আগে যেতে পারবো, সমস্যা নাই, কিন্তু আপনি প্র্যাকটিস সাফিসিয়েন্ট না হলে আপনি আমাকে বলবেন যে একটু ওয়েট করেন, আমি প্র্যাকটিসটা করে নিই। এই কাজগুলো দেখছিলেন এর আগে ক্লাসেও? ও নাইস, তাহলে তো আমি গুলির বেগে আগাই। সো ড্রপ ডাউনটার জন্য কি লাগে বলেন তো? হ্যাঁ, ইউর লিস্ট দিয়ে করবো, বাট ড্রপ ডাউনের জন্য আমাদের কি লাগবে? dropdown.js নামের একটা জাভাস্ক্রিপ্টের প্লাগইন আছে। dropdown.js নামের জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমাদের ইউজ করা দরকার হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি করার ক্ষেত্রে। সো ওই যে dropdown.js নামের যে প্লাগইনটা, সেই প্লাগইনটা আমরা আলাদাভাবে নেট থেকে ডাউনলোড করে এনে আমরা এখানে যেমন লিঙ্ক দিছি না, এখানে bootstrap min.js এরকম লিঙ্ক দিব, লিঙ্ক দিয়ে তারপর আমরা তৈরি করলে মেনুটা হবে, আদারওয়াইজ হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ওই ফাইলটা ডাউনলোড করা ছাড়াও কাজটা করতে পারি। কিভাবে? ওই ড্রপডাউন মেনু.js নামের যে প্লাগইনটা ইউজ করা হয়েছে বুটস্ট্র্যাপে, ওই প্লাগইনের মধ্যে যে সমস্ত ফাংশন ইউজ করা হয়েছে সেই সমস্ত ফাংশনের ডেফিনেশন এখানে দেওয়া আছে, এখানে ইউজ করা হয়েছে। বুটস্ট্র্যাপ min.js এইটাই হলো একটা ভ্যারাইটিস ফাইল, এর মধ্যে সব আছে। হ্যাঁ, জাগা খিচুড়ি সব আছে, বাট এখানে এখন এই ফাইলটার মধ্যে কিছু কিছু ফাংশন ইউজ করা হয়েছে, যে ফাংশনগুলোর ডেফিনেশন ওই আমাদের আরেকটা jQuery ফাইল আছে, jQuery min.js, jQueryর কিছু ফাংশন এখানে ইউজ করা হয়েছে। আমার কথা এখন বুঝাতে পারছি? তো ওই jQuery ফাইলটা লাগবে। মানে বিষয়টা কেমন, ধরেন ওই যে আমরা দেখতেছিলাম না যে জাভাস্ক্রিপ্ট HTML নিয়ে কাজ করতেছিল, HTML আগে এক্সিকিউট হচ্ছিল, জাভাস্ক্রিপ্ট নিচে থাকতেছিল, এরকম একটা বিষয় ছিল না? যে HTML যদি জাভাস্ক্রিপ্টের নিচে থাকে তাহলে কি কাজ হচ্ছিল? কেন? কারণ HTMLটা আগে এক্সিকিউট হওয়া দরকার। সেম ভাবে আমাদের ওই যে jQuery যে ফাইলটা আছে, jQuery ফাইলটা আমাকে bootstrap min.js এর আগে দিতে হবে, তাহলে কাজটা করবে। এখন এই ফাইলটা কোথায় পাবেন? আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমি কই থেকে বলতেছি, বানিয়ে বলতেছি না। দেখেন, আমরা getbootstrap.com এর নাম সবাই জানি, তাই না? জানতো? এখানে দেখেন তো, খুঁজে পান কিনা এটারে। getbootstrap.com এখান থেকে যেন কোথায় যেতে হয়, গেটিং স্টার্টে যান। গেটিং স্টার্টে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখা যাবে, এই যে ওরা বলে দিতেছে যে বুটস্ট্র্যাপের কেমনে কেমনে কি করবেন, আমরা কি করব। নিচের দিকে আসেন, এই দেখেন এখানে ওদের ফাইলের স্ট্রাকচারটাও দেখাচ্ছে যে প্রি কম্পাইল bootstrap.css, css.map, min.css, এগুলো হানাতন বাগদুম বহুত কিছু দিয়ে রাখছে। সো বুটস্ট্র্যাপ সোর্স কোড, হ্যাঁ, কিভাবে কাজগুলো তারা করতেছে। এবার এখানে এসে দেখেন নিচের দিকে আসলে পাওয়া যাবে হয়তো এই যে বেসিক টেমপ্লেট, অর্থাৎ বুটস্ট্র্যাপ দিয়ে আমরা বেসিক কিভাবে কাজ করব। এই জায়গাটা কি আসছেন? দেখছেন না? ফাইন। সেখান থেকে কোন ফাইলটা লাগবে? Start with basic HTML template or modify this example. We hope you will customize our template and examples, adapting them to suit your needs. মানে আমাদের প্রয়োজনের উপর বেস করে আমরা এই টেমপ্লেটটা ক্রিয়েট করতে বলতেছে। সো এটা হচ্ছে ওদের কি বলা হচ্ছে, বেসিক টেমপ্লেট বলা হচ্ছে আর কি। যে কিভাবে করছে, ডক টাইপ HTML দিয়েছে, HTML দিয়ে শুরু হয়েছে, HTML দিয়ে শেষ হয়েছে, HTML এর মধ্যে আছে হেড সেকশনের মধ্যে তারা ইউজ করছে কি bootstrap min.js
সিএসএস আমরা কি ইউজ করছি, এটা ইউজ করছি না। এরপরে হেড কি শেষ না শুরু, দেখেন হেড কিন্তু শেষ, এতটুকুন অংশ কি হেড না, হেডের মধ্যে থেকে তারা কোন ফাইলটা ইউজ করছে, বুটস্ট্র্যাপ মিন, এখানে কিছু ইউজ করছে মেটা ক্যারেক্টার সেট, এইচটিটিপি, এগুলো আমরা ইউজ করছি, তাই না, আমরা কিন্তু ইউজ করছি। তার মানে হেডের মধ্যে তারা দিচ্ছে হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ফাইলটার এই লিঙ্ক। আর দেখেন বডির মধ্যে এসে তারা প্রথমে লিখছে কি হ্যালো ওয়ার্ল্ড, এরপর এখানে কি লিখছে নেসেসারি ফর বুটস্ট্র্যাপ jQuery জাভাস্ক্রিপ্ট প্লাগইন। হ্যাঁ দেখেন তারা কিন্তু কমেন্টস করে দিছে যে এই যে এখানে স্ক্রিপ্টের মধ্যে অ্যাজাক্সের গুগল এপিআই jQuery মধ্যে jQuery min.js যে ফাইলটা আছে, এই ফাইলটা মধ্যে কিছু ফাংশনের ডেফিনেশন আছে, যে ফাংশনগুলো এখানে ইউজ করা হয়েছে। সো jQuery এর মধ্যে তাহলে এর কি নেসেসারি বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট প্লাগইন, তো জাভাস্ক্রিপ্টের কিছু নেসেসারি প্লাগইনের ডেফিনেশন কিন্তু এখানে দেওয়া আছে, যে প্লাগইনগুলো এই বুটস্ট্র্যাপ min.js ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফাইলটা লিঙ্ক দিতে হবে। আমাদের দেখেন শুধুমাত্র এই ফাইলটা ছাড়া সবগুলোই কিন্তু আছে। সেই ফাইলটা এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের এখানে পেস্ট করে দেবো আমাদের কোডিং এর মধ্যে। ফাইলটা কি সবাই পাইছেন? এবার ধরেন আপনার বাসায় ইন্টারনেট নাই বা কোনো কারণে বাইরে প্রচুর রোদ, এর কারণে ইন্টারনেট চলে গেছে, এখন কি করবেন? তাহলে চলবে না। যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে পুরোটাকে কপি করবেন, এই ইউআরএলটা পুরোটা কপি করেন, কপিং করে ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পর এখানে পেস্ট করে দেন, এরপর এন্টার দিলে দেখবেন একবারে পরিষ্কার একটা কোড চলে আসছে, নিট অ্যান্ড ক্লিন। দেখেন ঠিক আছে না, একবারে ক্লিয়ার কিন্তু। এবং আপনাদের এটা পড়তে আশা করি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, আমার 1 মিনিটে হয়ে যায়। ঠিক আছে, আপনাদের 2 থেকে 3 মিনিট লাগবে। পুরোটা পড়ছেন? অর্ধেক পড়া হলে তো হবে না, তাড়াতাড়ি পড়েন, বাস শেষ। এবার এটা পড়া যখন শেষ হয়ে যাবে, আমার পড়া শেষ, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি না করে মাউস দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ। কপি করার পর কি করবেন? আমাদের প্রজেক্টে চলে আসবো, J26, এখানে এসে জাভাস্ক্রিপ্টের মধ্যে নতুন একটা ফাইল নেবেন, টেক্সট ফাইল নিলাম, এই টেক্সট ফাইলের মধ্যে ভালো করে পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভিং, আমি বলে দিলাম GOOGLE গুগল JQUERY jQuery min.js jQuery গুগল jQuery.js। কি করলাম? বুটস্ট্র্যাপের ফাইলে গেলাম, বুটস্ট্র্যাপের ফাইল থেকে ওদের এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা পাইছেন? পান নাই? তাহলে আপনি কনফার্মে তখন ঘুমাইছেন, অথবা আপনি ওই 14 তারিখ ইনডোর কনসার্টের আয়োজন করতেছেন মনে মনে। সো এটা পাইছেন? এটা এই লিঙ্কটা আর কি, এই যে getbootstrap.com, এখান থেকে গেটিং স্টার্টে যাওয়ার পর একটু নিচের দিকে আসলে এই লিঙ্কটা পাওয়া যাবে, অ্যাজাক্স গুগল এপিআই jQuery min.js। পাইছেন না?
এই লিংকটাকে এখান থেকে কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করলেই হবে। সোর্সের মধ্যে যা আছে এটাকে কপি করে ব্রাউজারের মধ্যে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। হয়েছে না আপনাদের? যাদের হয়েছে, যাদের হয় না একটু হেল্প করেন। এবার এখান থেকে কপি করে নিয়ে পেস্টিং করে লিঙ্কিং করে দেন। আমাদের এখানে ফাইল তৈরি করলাম আমরা, তাই না? এই যে এখানে গুগল jQuery.js, ড্রপ ডাউন মেনু তৈরি করার চেষ্টা করবো। এখানে ক্লিক করলে এখানে একটা ড্রপ ডাউন মেনুর মতো আসবে আর কিছুটা করার জন্য আমরা প্রথমে এখানে যাচ্ছি। এখান থেকে আমরা বিগ ফুটারিং করি। এই যে বিগ ফুটার, এখানে করেন তাহলে এটাকে কপি করে মাঝখানে টিপে নেন। আপনার যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে আমরা করতে পারবো। এখানে এসে ধরেন আমি এখানে বললাম এই বাটন না বলে আমি বললাম এখানে হোম, এখানে বললাম অ্যাবাউট, সার্ভিস, বিগ ফুটারের মাঝখানে, রাইট, কন্টাক্ট। এই দেখেন বিগ ফুটারের মাঝখানে না, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। এবার আমাদের টার্গেট হচ্ছে সার্ভিসে ক্লিক করলে এখানে একটা ড্রপ ডাউনিং মেনু আসবে। ঠিক আছে, এবার দেখেন এই যে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে শুরু হচ্ছে, অ্যাঙ্কার ট্যাগ দিয়ে শেষ হচ্ছে, কেমন? অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে বলে দেখিতে কি হয়। এখানে আমরা ইউএল দিয়ে শুরু করলাম, না না এখানে লাগবে না। আচ্ছা ওয়েট জাস্ট এ মিনিট। আমরা অ্যাঙ্কার ট্যাগের নিচে এখানে ইউএল দিয়ে শুরু করি, ইউএল দিয়ে শেষ করি। ইউএল এর মধ্যে আসবে এলআই, এখানে বলে দিলাম সার্ভিস 1, ড্রপ ডাউন মেনু দিয়ে দেখি কাজ হয় কিনা। আর এই যে এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এখানে ক্লাস লিখতে হবে, ড্রপ ডাউন টগল ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন। চেক করি তো, দাঁড়ান একটু। আচ্ছা ড্রপ ডাউন বানানটা ভুল হয়েছে, রাইট, ড্রপ ডাউন। চেক করে দেবার, হ্যাঁ কিছুটা কাজ করতেছে, বাট একবারে কেলেঙ্কারি হয়ে গেছে, তাই না? কোথায় ক্লিক করলাম আর কি হইলো বুঝলাম না বিষয়টা। সার্ভিসে ক্লিক করলে মেনু আসতেছে, বাট আর আমরা তো করছিলাম অ্যাঙ্কার ট্যাগের দুই অ্যাঙ্কার ট্যাগের মাঝখানে ইমেল নিয়ে, তার আমরা অনেকগুলো এলাই করছিলাম। ওটাও করা যাবে। দেখেন আমরা কি করি এবার এটাকে, এবার যেটাকে সার্ভিসে রাখলাম এটাকে একটা ডিবের মধ্যে রাখি। ডিবের মধ্যে রাখলাম, কেমন? ডিবের মধ্যে রাখার পর
এখানে ক্লাস নেব আমরা ড্রপ ডাউন। ও মাই গড, এবার কাজ করতেছে, বাট আমার বাকিগুলো কিন্তু হারায় গেছে। খেয়াল করছেন বিষয়টা? জাস্ট এ মিনিট, একটু ট্রাই করি, দেখি পারি কিনা। তো বাটন গ্রুপ ড্রপ ডাউন মেনু কিন্তু আমাদের হয়েছে, তাই না? বাট প্রবলেমটা হয়েছে কি বলেন তো? প্রবলেমটা হয়েছে আমাদের সার্ভিসে ক্লিক করলে এরকম আসতেছে কেন? এটা একটা প্রবলেম। আচ্ছা, এই ইউএলটাকে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে বসাই দেখি কি হয়। এবার মনে হচ্ছে হয়ে যেতে পারে। ইয়া নো নো ইয়া, আমাদের এইটাকে যদি আমরা এখান থেকে শর্ট আউট করে দিই, এই ডিপটাকে, আসতেছে বাট কোণে চলে যাচ্ছে, কারণটা কি? ড্রপ ডাউন মেনু, আচ্ছা এখানে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, রোল। রোলের মধ্যে আমরা মেনু বলে দিতে পারি, বাট এটা তো বড় কোনো ফ্যাক্ট না। এখানে আমরা একটা ক্লাস কল করতে পারি, স্প্যান। এখানে ক্লাস দেব কি, ক্যারেট। লাগে না, চেক করি, দেখেন একটা ক্যারেটের মধ্যে কিন্তু আসছে, মানে ক্লিক করলে মেনুটাও আসতেছে, বাট প্রবলেম ইজ অ্যানাদার পয়েন্ট যে আমাদের বাকি মেনুগুলো কেন সরে যাবে। সবই ঠিক আছে, আচ্ছা গ্রুপ ওয়াইজ আমরা মেনু তৈরি করতে গেলে প্রবলেম হচ্ছে বাটন গ্রুপের ক্ষেত্রে। সো আদার দেন এভরিথিং ইজ ভেরি সিম্পল ভাবে কিন্তু কাজ করতেছে সে। আচ্ছা data table will drop down service span class caret. ওকে ফাইন, আমরা একটা বাটনের উপরই কাজটা করি, ড্রপ ডাউন মেনুটা, সে প্রবলেম করতেছে। এনিওয়ে এটা এইভাবে হওয়ার কথা আর কি, ড্রপ ডাউন দিয়ে যখন আমি অ্যাড করে দিচ্ছি তখন কিন্তু সে আমার এর মধ্যেই থাকবে আর কি। বাট মেন বিষয়টা কি দেখেন, ড্রপ ডাউন তৈরি করার জন্য আমাদের যে ইয়েটা লাগতেছে আর কি, ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমি যদি এগুলো সব মুছে দিই এখান থেকে, দেখেন এবার চেক করি, দেখে এবার কিন্তু আমাদের একটা সার্ভিস বাটন চলে আসছে, এখানে ক্লিক করলে আমাদের একটা ড্রপ ডাউন মেনু আসতেছে। এভাবে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি।
সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। কোর্সের মধ্যে ক্লিক করলাম, এভাবে এখানে চলে আসবে। আচ্ছা, এখানে আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি করতে কয়টা ক্লাস লাগছে দেখেন তো। সো ড্রপ ডাউন টগল, এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাসের নাম। ডেটা টগল, এটা কি বলেন তো? হ্যাঁ, নাম কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট না এটা, না ক্লাস? সো ড্রপ ডাউন টগল এই ক্লাসটার কাজ হচ্ছে, এই ক্লাসটা ইনিশিয়ালাইজ করতেছে যে এই এলিমেন্টটা একটা ড্রপ ডাউন মেনু হতে যাচ্ছে। সিম্পলি আমরা একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম ড্রপ ডাউন, এর মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ নিলাম। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা বলে দিলাম এটা একটা বাটন হবে, বাটনটা হবে প্রাইমারি ড্রপ ডাউন টগল। ক্লাসটা কল করলাম, এই ক্লাসটা যখন রিড করবে ব্রাউজার তখন বুঝতে যাবে যে এটা একটা ড্রপ ডাউন মেনু হতে যাচ্ছে, অর্থাৎ এই ক্লাসটা কাজ করবে অ্যাজ এ ইনিশিয়ালাইজার। হ্যাঁ, এরপরে ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন, এর কাজ কি? এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি মেনুটা ওপেন হচ্ছে, আবার ক্লিক করতেছি মেনুটা ক্লোজ হচ্ছে, ওপেন ক্লোজ ওপেন ক্লোজ। এই কাজটা কে করতেছে? এই কাজটা করতেছে ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমি ক্লিক করলে ক্লোজ হচ্ছে, ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা কাজ হচ্ছে এটা। আর তাহলে এরপরে কি আছে, আমরা ULLI নিলাম, এখানে একটা ক্লাস করলাম ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুর কাজটা কি? অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেনুটাই কি করতেছে? ড্রপ ডাউন মেনুটাই আমাদের এই ড্রপ ডাউন মেনুটা তৈরি করছে। যেমন এখানে যদি আমরা ড্রপ ডাউন মেনু ইউজ না করি কি হয় দেখি তো। দেখেন এরকম আসছে না? এরকম আসছে, কিন্তু ওই যেভাবে এভাবে আসার কথা না ULLI ইউজ করলে। সেগুলারে যে নিচে থাকবে না, এগুলো কি লিস্ট স্টাইল টাইপ, এগুলো থাকবে না, আরো অনেক কিছু হবে না, ডিসপ্লে নাম থাকবে। এই যে হ্যাঁ, এগুলো সব করা আছে কোন ক্লাসের মধ্যে? ড্রপ ডাউন মেনু ক্লাসের মধ্যে। ঠিক আছে, ড্রপ ডাউন মেনু ক্লাসটাই কি করতেছে? আমাকে ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে হেল্প করতেছে। ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে হেল্প করতেছে কে? ড্রপ ডাউন ক্লাস। ডেটা টগলের কাজ কি? ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন ক্লোজ, এটা কার কাজ? ডেটা টগল। আর ড্রপ ডাউন টগলের কাজ কি? এই ক্লাসটার কাজ হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করবে, যে এটা যে একটা ড্রপ ডাউন মেনু। এখানে ক্লিক করলে অ্যাঙ্কার ট্যাগ, এটা একটা ড্রপ ডাউন মেনু হতে যাচ্ছে। এখানে ক্লিক করলে কোনো একটা পার্টিকুলার জিনিস ওপেন হবে, কোনো একটা পার্টিকুলার জিনিস ক্লোজ হবে। সো এই ক্লাসের ইউজগুলো বলতেছিলাম, যে কোন ক্লাসটা কি কারণে ইউজ করা হচ্ছে এখানে আর কি। তার মানে আমরা আজকে বাটন ডে পালন করলাম এবং লেআউট ডে আর টাইপোগ্রাফি ডে। সো টুডে ইজ আওয়ার লেআউট ডে, টাইপোগ্রাফি ডে অ্যান্ড বাটন ডে। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে রোববার দিন ক্লাসে যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের একটা নেভিগেশন মেনু কীভাবে তৈরি করা যায় স্ট্যান্ডার্ড, সেই বিষয় সম্পর্কে আমরা প্র্যাকটিস করব নেক্সট সানডেতে। কেমন? সবাই আসবেন। আর আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো হচ্ছে যে দেখেন আজকে হচ্ছে আমাদের কয় তারিখ? 12 তারিখ। আজকে 26 নম্বর ক্লাস, শেষের দিকে কিন্তু চলে আসছে। প্রজেক্ট জমা দিতে হবে কয়টা? 2টাই কিন্তু। আপনি কোথায় আছেন?
না, আমি হয় একটু পরে বেরোবো আর কি, যাবো একটু ডিপ্লোমা ক্যাম্পাসে, একটু কাজ আছে, ওখান থেকে কাজ শেষ করে তারপরে আর কি দেখি কি করা যায়। আমি আসলে নাও যেতে পারি, বুঝছেন, এই হলে এসো আর কি। আচ্ছা, আপনি আসলে আমার একটা ফোন দিয়ে, আমি যদি ফ্রি থাকি আমি যাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। স্যার, আমাদের তো সময় কম, আমরা সবাই যে প্রজেক্টটার নাম লিখে দিছি, হ্যাঁ। ওই প্রজেক্টটা আমরা সব দুটি স্টাফ সিএতে সব মিলে ওই একটা প্রজেক্ট করে আমরা না, এগুলো বলে লাভ নাই। আপনাদের দুইটা প্রজেক্টই করতে হবে, একটা HTML আর CSS দিয়ে আর একটা বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, না, অবিচার না। খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এই 4 দিন করবেন কি বলেন? এই চারটি দিয়ে যেটা করব এটা কাজ করব। কোনটা? আর HTML CSS দিয়ে এগুলো করবেন। আপনার মাথা আস্তে আস্তে, আমার মাথার স্পিড বাড়াইতে হবে, প্রসেসরের স্পিড। সো ফাইলটা কিন্তু আমার কাছে আছে, কেমন? হ্যাঁ, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে কি করবেন বলেন? আন্দাজে পরীক্ষাগুলো দিয়ে পোলাপানের মাথা নষ্ট। আচ্ছা, বাসায় রেখে আসছি। ওকে, নো প্রবলেম। সো যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টের উপরে আমাদেরকে রোববার দিন প্রজেক্টটা জমা দিয়ে দিবেন। হ্যাঁ, রোববার দিন HTML CSS দিয়ে। মামুন কোন প্রজেক্টটা দিয়েছেন বলেন তো? আমি মনে হয় শীট তো একটা দিছি পোর্টফোলিও আর একটা দিছি হলো পোর্টফোলিও না, মানে পোর্টফোলিও করবেন। আচ্ছা, হ্যাঁ, রানা দেন নাই, 22 জনের মতো দিছে গত ক্লাসে, আমি দেখেছিলাম, লিস্ট আমার কাছে আছে। স্যার, HTML CSS যে প্রজেক্টটা করতে হচ্ছে ওটা পোর্টফোলিও আমরা করছি। HTML CSS দিয়ে পোর্টফোলিও না রে, তাহলে যে মামলা করলো না, ওটা তো অন্য জিনিস। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা প্রজেক্ট করতে হবে, ফাইনালি একটা টেমপ্লেট বানাইতে হবে। আপনারা অনেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছেন না? কেউ বলছেন ই-কমার্স সাইট, কেউ বলছেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, কেউ বলছেন হেন তেন আগডুম বাগডুম, অনেকে অনেক কিছু বলছেন। তো যেটা বলছেন ওইটা দেখানোর লাস্ট ডেট হচ্ছে রবিবার দিন, HTML CSS দিয়ে। হ্যাঁ, রোববার দিন দেখাইবেন, মানে এই যে বন্ধ আছে 2-3 দিন, এই ছুটিতে কি করতে হবে? হ্যাঁ, আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে করেন, সমস্যা, একটা মেল করেন যে আমি এই প্রজেক্টটা করতে যাচ্ছি, তাহলেই হবে। নিয়ে আসেন, সেটাই হবে। না, সারটার নাই। আপনারা ডেটিং এ যাবেন, বসে বসে কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, হবে, সব হবে, ঠিক আছে। আচ্ছা, মডেলের একটা কিন্তু এটা একসাথে না করার জন্য হ্যাঁ, এই মডেলের লেকচার শুনতে হবে আপনাকে। কার লেকচার?